যাদের OnePlus S60 ডিভাইস রয়েছে এবং নোটিফিকেশন সমস্যা আছে তারা আমার এই ভিডিওটি ফলো করবেন, আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে আশা করি। তো প্রথমে আপনাদের সেটিং ওপেন করবেন। সেটিং থেকে আপনারা চলে যাবেন অ্যাপস, এখানে অ্যাপস আছে, অথবা আপনি উপর থেকে সার্চ করলেও পেয়ে যাবেন। অ্যাপসে যাওয়ার পর হচ্ছে আপনার দেখেন যে অটো লঞ্চ লেখা আছে একটা, তো এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আপনি নোটিফিকেশন বা ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে চান, যেমন আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আছে, এইগুলোর নোটিফিকেশন মানে আপনার সাথে সাথে চলে আসবে, আর অফ করলে হচ্ছে আসবে না। যেমন আমি টপ করে দেখাচ্ছি আবার, অফ আছে, আপনি নিচ থেকেও আনতে পারেন অথবা আপনার উপরে এখানে সার্চ করতে পারেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনি এটা অন করে দেবেন। প্রথমে হচ্ছে এটা অন করবেন, অটো লঞ্চ। পরে হচ্ছে আপনার তার নিচেরটাই ক্লিক করবেন, অ্যাসোসিয়েটেড লঞ্চ। এখান থেকে হচ্ছে আপনার এইখানে অন করে দেবেন, যেমন জিমেল আর হোয়াটসঅ্যাপ আছে, এই দুইটা অন করবেন এখান থেকে। আরও যদি কোনো সফটওয়্যার থাকে, যেমন হচ্ছে আপনার মেসেঞ্জার, যেগুলো এইখান থেকে আপনি সার্চ করবেন যতগুলো অন করতে চান। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তারপর হচ্ছে আপনার অ্যাপসে চলে যাবেন সবার উপরে, এখান থেকে হচ্ছে আপনি সার্চ করবেন, যেমন জিমেল, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এটা অফ করে দেবেন, ম্যানেজ আনইউজ অ্যাপস, এটা অন থাকবে, এটা অফ করে দেবেন। এগুলো করলে আশা করি আপনার নোটিফিকেশন সমস্যা ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদের রিমোট থেকে দেখাই, আমার রিমোটটা অন করে দিতেছি, অন আছে সম্ভবত, আবার চেক দিতেছি, এই যে অন আছে। তো আমি এখন লাইভ দেখাবো আপনাদের। ব্যাকগ্রাউন্ড থেকে সব রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ নেই। হচ্ছে আমি অন্য ফোন দিয়ে এটাই মেসেজ পাঠাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ নেই, আমি মেসেজ পাঠাচ্ছি, দেখছেন চলে আসছে সাথে সাথে। এটা করলে আপনার অনেকটাই নোটিফিকেশন সমস্যা ঠিক হয়ে যায়। তো এইভাবে চেষ্টা করে দেখতে পারেন, আর কমেন্ট করতে পারেন কোনো সমস্যা থাকলে, আর কোন কোন বিষয়ে ভিডিও চান এটা কমেন্টে জানাবেন।